নাউনের পর আজকে আমরা দেখব প্রোনাউন। আর প্রোনাউনের 9টি ভাগ। তো প্রোনাউন কাকে বলে? নাউনের পরিবর্তে যে সমস্ত ওয়ার্ডগুলো আমরা ইউজ করি সেগুলোকে আমরা প্রোনাউন বলি। যেমন রাম গোজ টু স্কুল এভরি ডে, রাম ওয়েকস আপ অ্যাট 6 AM, রাম টেক্স এ বাথ অ্যাট 8 AM, রাম ইজ আ গুড বয়। তো এই সেন্টেন্সগুলো আমি যে ইউজ করলাম বারবার, তো রামগুলো রিপিটেটিভ ওয়েতে ইউজ করার জন্য এগুলো শুনতে খারাপ লাগে একটা প্যারাগ্রাফে, সেই জন্য আমরা তার বদলে কিছু ওয়ার্ড ইউজ করি, সেই ওয়ার্ডগুলোকে প্রোনাউন বলে। বেসিক্যালি আমরা রামের বদলে হি ইউজ করব। আর যেহেতু রাম একটা পার্সন আর হি আমি ইউজ করছি রামের বদলে, সেই জন্য হি, সি, দে, আই, ইউ এগুলোকে পার্সোনাল প্রোনাউন বলা হয়। তাহলে পার্সোনাল প্রোনাউন কোনগুলো? পার্সোনাল প্রোনাউন হলো হি, সি, আই, ইউ, দে, এগুলো হলো পার্সোনাল প্রোনাউন। আমি রামের এক্সাম্পলটা দিলাম যে হিটা কী করে ইউজ করতে হয়। এরপরে পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউন হলো সেই সমস্ত প্রোনাউন যে সমস্ত প্রোনাউন দ্বারা মালিকানা বোঝাবে, অধিকার বোঝাবে। মানে কোনো একটা জিনিস আমার, সেই ব্যাপারটা যখন বোঝাবে, কোনো একটা জিনিস তোমার, সেই ব্যাপারটা যখন বোঝাবে, তখন সেটাকে আমরা পজেসিভ প্রোনাউন বলবো। যেমন মাইন, আওয়ার্স, ইয়োর্স, ইটিসি। এক্সাম্পল দিচ্ছি, দিস কার ইজ মাইন, এই গাড়িটা আমার। দিস বুক ইজ ইয়োর্স, এই বইটা তোমার। বিশেষ করে দেখবে এই মাইন, আওয়ার্স, ইয়োর্স এগুলো, এই পজেসিভ প্রোনাউনগুলো সেন্টেন্সের শেষে ইউজ হয় জেনারেলি। আচ্ছা, রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো? রিফ্লেকশন মানে হলো যখন আমরা আয়নার সামনে দাঁড়াই, আমাদের রিফ্লেকশন আসে, মানে আমরা আমাদের নিজের চেহারা দেখতে পাই। যখন অন্য কেউ দাঁড়াবে ও নিজের চেহারা দেখতে পাবে। তেমনই রিফ্লেক্সিভ প্রোনাউন মানে হলো যে কাজগুলো আমরা নিজেরাই করছি এবং সেটাকে যখন আমরা প্রোনাউন হিসেবে লিখবো সেটাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলবো। যেমন মাইসেলফ, যেমন হারসেলফ, yourself। এক্সাম্পল দিচ্ছি একটা সেন্টেন্স মাইসেলফ দিয়ে, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক মাইসেলফ। তাহলে এখানে রিফ্লেকশন হচ্ছে, কাজটা কে করেছে? কাজটা আমি করেছি। আয়ের জন্য মাইসেলফ বসেছে, ইউ থাকলে ইয়োরসেলফ বসতো, সি থাকলে হারসেলফ বসতো। আচ্ছা, ডিমনস্ট্রেটিভ। ডিমনস্ট্রেটিভ মানে হলো শো করা, দেখানো। তো কোনো একটা জিনিস আমরা যখন দেখাই, শো করি, পয়েন্ট আউট করি, তখন আমরা ডিমনস্ট্রেটিভ প্রোনাউন ইউজ করি। যেমন দিস, দ্যাট, দিজ, দোজ। দিস ইজ মাই বুক। তাহলে আমি যখন কোনো একটা বই দেখাবো তো আমি কি বলবো? দিস ইজ মাই বুক, এটা আমার বই। তাহলে এগুলোকে আমরা বলবো ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ মানে প্রশ্নসূচক, প্রশ্নবোধক। তো ইন্টারোগেটিভ প্রোনাউন প্রশ্নের জায়গায় ইউজ হয়। যেমন আমি একটা সেন্টেন্স লিখছি, রাম হ্যাজ টেকেন দ্য মানি। রাম টাকাটা নিয়েছে। রাম হ্যাজ টেকেন দ্য মানি, রাম টাকাটা নিয়েছে। এবার আমি যদি এটাকে কোশ্চেন করি তাহলে এটা হবে হু হ্যাজ টেকেন, হু হ্যাজ টেকেন দ্য মানি, হু হ্যাজ টেকেন দ্য মানি। অ্যান্সার আসছে কি? রাম আসছে। তাহলে এই হুটা যে ইউজ হচ্ছে, হুটা তো রামের বদলে ইউজ হচ্ছে, সেই জন্য হুটা একটা প্রোনাউন। আর যেহেতু এটা কোশ্চেন মানে প্রশ্নবোধক ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইউজ হয়েছে, তাই এটা ইন্টারোগেটিভ প্রোনাউন। তাই এখানে হু হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কোনগুলো? যখন কোনো একটা নাউনের পাশে একটা প্রোনাউন বসবে এবং সেই প্রোনাউনটা সেই নাউনটাকে রিলেট করবে, সেটাকে আমরা রিলেটিভ প্রোনাউন বলবো। যেমন আই নো দ্য ম্যান হু কমিটেড দ্য ক্রাইম। আমি সেই লোকটাকে চিনি যে লোকটা এই ক্রাইমটা করেছে। তো দ্য ম্যান একটা নাউন, আর দ্য ম্যানকে বোঝানোর জন্য আমি হু ইউজ করছি। হুটা একটা প্রোনাউন, আর হুটা যেহেতু দ্য ম্যানকে রিলেট করছে তাই রিলেটিভ প্রোনাউন। তাছাড়াও হবে হুইচ হবে, দ্যাট হবে। আচ্ছা, এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন আরও হতো, হোম হতো, হুজ হতো, হুইচ হতো। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ইউজ হয়। ইনডেফিনিট প্রোনাউন করতো। ইনডেফিনিট মানে যেটা ডেফিনিট নয়, যেটা নির্দিষ্ট নয়। কিছু কিছু ক্ষেত্রে আমরা জানি না একটা কাজ কে করেছে, তখন আমরা ইনডেফিনিট প্রোনাউন ইউজ করব। যেমন কেউ একজন চুরি করেছে, আমরা কি বলবো? সামওয়ান, কেউ একজন হ্যাজ স্টোলেন মাই ব্যাগ। তো কেউ একজন আমার ব্যাগটা চুরি করেছে, কিন্তু আমি জানি না কে চুরি করেছে। তো আমি তো ওখানে নাম লিখতে পারবো না, তাই নাউন লিখতে পারবো না। নাউন যখন লিখতে পারবো না তখন আমাকে একটা প্রোনাউন ইউজ করতে হবে, ওটা হবে সামওয়ান। ইনডেফিনিট, বোঝা যাবে না কে, তার এটাকে বলবো আমরা ইনডেফিনিট প্রোনাউন। এটাকে আমরা বলবো ইনডেফিনিট প্রোনাউন। যেমন সামওয়ান হতে পারে, সামবডি হতে পারে, এনিওয়ান হতে পারে, এক্সেট্রা। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনগুলো? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন মানে ডিস্ট্রিবিউশন বোঝাবে। এক্সাম্পল হলো ইচ, নিদার, ইদার। ইদার পেন ইজ, ইদার পেন ইজ ওয়ার্কিং। মানে
দুটো পেনের মধ্যে দুটো পেনই কাজ করছে, ইদার পেন ইজ ওয়ার্কিং, কিন্তু আলাদা আলাদাভাবে কাজ করছে, ডিস্ট্রিবিউটিভলি কাজ করছে, সেই জন্য আমরা এখানে ইদার ইউজ করব। আর একটা পেনের জায়গায় ইউজ হচ্ছে বলে এটা প্রোনাউন। খেয়াল রাখতে হবে ইদার নিদারের পরে সবসময় ইজ বসে, কারণ আলাদা আলাদা করে দুটো পেনকে বোঝানো হচ্ছে, তারা একসাথে কম্বাইন হচ্ছে না বলে ওখানে প্লুরাল ভাব হবে না, সিঙ্গুলার ভাব হবে। সব শেষে থাকলো রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল মানে হলো কিছু দেওয়া এবং তার পরিবর্তে কিছু নেওয়া। রেসিপ্রোকাল প্রোনাউনের উদাহরণ হলো ইচ আদার, অন অ্যানাদার, ইচ আদার অন অ্যানাদার। একটা এক্সাম্পল দিই, টম অ্যান্ড জেরি হেল্প ইচ আদার। টম অ্যান্ড জেরি হেল্প ইচ আদার, মানে টম জেরিকে হেল্প করে, জেরি টমকে হেল্প করে, দেওয়া এবং নেওয়া পরিবর্তে। তাহলে এগুলোকে আমরা বলবো রেসিপ্রোকাল প্রোনাউন। এই ছিল প্রোনাউন আর তার 9টা ভাগ।